বন্ধুরা, ভাতের মাড় একবার এইভাবে মুখে লাগিয়ে দেখো, সমস্ত কালো তুলে দেবে। ভাতের মাড় ফর্সা উজ্জ্বল করে নিয়ে আসবে, বয়সের ছাপ কমিয়ে দেবে, মুখটা টান টান করবে, স্কিন গ্লোয়িং করবে। কিভাবে ব্যবহার করব দেখে নাও। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা কিন্তু খুব সুন্দর রেমেডি আপনাদের কাছে শেয়ার করব, যেটা আপনারা যখন মুখের মধ্যে ব্যবহার করবেন দেখবেন আপনাদের মুখটা, যাদের খসখসে হয়ে গেছে তীব্র পরিমাণে বা কালো হয়ে গেছে, দেখবেন রুক্ষ ভাব চলে এসছে, কোনো রকম কিন্তু উজ্জ্বল ভাব নেই। সেই ক্ষেত্রে আপনারা নামি দামি প্রোডাক্ট ব্যবহার করছেন, সেটা কি হচ্ছে, স্কিনটা কিন্তু পাতলা হয়ে যায়। বা রোদে যখন বেরোবেন, রোদে দেখবেন আপনাদের স্কিনটা লাল লাল হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দেখতেও বাজে লাগে, বা গালগুলো দেখবেন পোষণগুলো ফেটে ফেটেও যায়। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে থাকা উপকরণ দিয়ে। সেটা হলো, দেখুন এই যে চাল, এটা আমরা ভাতের চাল বলুন বা আতপ চাল বলুন, এটা তো চাষের একদম, আমাদের বাড়িতে চাষ হয়, সেই চাষের কিন্তু কোটা একদম। দেখুন আমি নিয়েছি আজকে আতপ চাল। আতপ চাল কিন্তু রোদে একদম শুকনো করে তারপরে মেশিনে কুটে আনা হয়। সেই ক্ষেত্রে কি হয়, বেশি কিন্তু উপকার পাওয়া যায়, সেদ্ধ করা হয় না। এটা রোদে শুকনো করে তারপরে কুটে কিন্তু এটা ব্যবহার করা হয়, বা পিঠের জন্য এই শীতের সময় নানান রকমের পিঠে করা হয়। এটা যে শুধু খাওয়ার জন্য নয় বন্ধুরা, স্কিনের জন্য, মাথার চুলের জন্য খুবই উপকারী। তাই আজকে আমি শুধুমাত্র চাল দিয়ে যে ক্রিমটা আপনাদেরকে তৈরি করে দেখাবো, ম্যাজিকের মতন কাজ করবে। তাহলে চলুন কি করে বানাই, পুরোটা চোখ রাখুন। দেখুন, একটা পাত্রের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। এটার পর গ্যাসটা ধরিয়ে নেব। জলটাকে প্রথম ভালো করে একদম গরম করে নিতে হবে। দেখুন জলটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে চালটা দিয়ে দেব। বেশি দেব না, 2 চামচ কিন্তু ব্যবহার করলেই যথেষ্ট। আর দেখুন এই চালের মধ্যে কিন্তু অ্যামাইনো অ্যাসিড বা ভিটামিন আছে, তার কারণে কিন্তু কোরিয়ানরা বা জার্মানরা ব্যবহার করে থাকে। এই জন্য তাদের স্কিনটা দেখবেন একদমই চকচকে হয়। আপনারা জানেন সবাই, এটা কিন্তু বিজ্ঞানসম্মত ভাবে একদম প্রসিদ্ধ একটা উপকরণ। দেখুন তাদের স্কিন গুলো এত চকচক করে যে কোনো কিছু মাখারই প্রয়োজন হয় না, কারণ তারা এই চাল ধোয়া জল বা চালের কিন্তু এই যে মাড়টা বেরোয় এটা ব্যবহার করে থাকে। এটা এরপর ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন একবারে কিন্তু এটা আমার তৈরি হয়ে গেছে। একবার দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে আর একদম গাঢ় গাঢ় চলে এসছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একদম ঠান্ডা করে নিচ্ছি। দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা ছাঁকুনি আর বাটির মধ্যে ছেঁকে নেব। এখান থেকে যেই কাঠটা বেরোবে সেটাই কিন্তু আমার কাজে লাগবে। দেখুন এইভাবে কিন্তু একটু ঘন করে কাঠটা বের করে নেবেন, সেই ক্ষেত্রে বেশি কাজ হয়। একদম চিপে চিপে বের করে নিচ্ছি। দেখুন আর বাটির মধ্যে আমি নিয়েছি এখানে ফিটকিরি। ফিটকিরি বন্ধুরা একদম দেখবেন কোরিয়ানদের স্কিন যেইভাবে চকচক করে সেইভাবে কিন্তু চকচক করতে সাহায্য করে এই ফিটকিরি। ফিটকিরিটা কিন্তু আমি আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এই গুঁড়োটা আমি সামান্য একটু 1 চিমটে মতো এই ভাতের মাড়ের সঙ্গে মিশিয়ে নেব। ফিটকিরি কিন্তু কালচে দাগ বা মেচে দাগ দূর করতে খুবই সাহায্য করে, তার কারণে ফিটকিরি কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আর দেখবেন ছেলেদের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়। দেখবেন যখন দাড়ি কামানো হয় তখন কিন্তু ফিটকিরি ব্যবহার করা হয়, যাতে কোথাও কেটে গেলে রক্ত বন্ধ করার জন্য। সেই ক্ষেত্রে ফিটকিরির কিন্তু পুরোনো দিনের থেকেই কিন্তু এর অনেক উপকারিতা। আর দেখুন সুন্দর করে মিশিয়েও নিলাম। এরপর আমি দিয়ে দেব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা যদি কারোর মুখে স্যুট না করে সেই ক্ষেত্রে কিন্তু নাও ব্যবহার করতে পারেন। কিন্তু দেখবেন যেটা গাছেরটা ব্যবহার করলে অনেক সময় অনেকের মুখ কিন্তু চুলকোয়, সেই কারণে আপনারা কেনাটা ব্যবহার করবেন, তাহলে সেটাও হবে। আর যদি একদম না স্যুট করে সেই ক্ষেত্রে কিন্তু অ্যালোভেরা জেলটা এড়িয়ে যেতে পারেন। অ্যালোভেরা জেলটা দিলে কি হবে, স্কিনটা মুলায়ম করতে সাহায্য করে, উজ্জ্বল করতে সাহায্য করে। সেই কারণে কিন্তু অ্যালোভেরা জেলটা দিয়ে এইভাবে মিশিয়ে নেবেন। এরপর দেখুন দিয়ে দেব নারকোল তেল। নারকোল তেল স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করবে, স্কিনটাকে মুলায়ম করতে সাহায্য করবে। অপরন্তু আমাদের দেখবেন যে লোমের গোড়ায় যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে। নারকোল তেল তো সবাই জানেন যে কতটা উপকারী। এখানে 1/2 চামচ আমি নারকোল তেল ব্যবহার করছি। সুন্দর করে এরপর মিশিয়ে নেব।
দেখুন সুন্দর করে তো মেশানো হয়ে গেছে। এরপর আমি এটা কি করে ব্যবহার করব সেটাও আপনারা দেখে নিন। দেখুন এই যে তুলো নিয়েছি, এইভাবে চুবিয়ে নিতে হবে, বা যদি ড্রপ থাকে ড্রপের সাহায্যেও কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি তুলোর মধ্যে এইভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন পুরো মুখটা সুন্দর করে এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। আর যখনই মুখের মধ্যে লাগাবেন, মুখটা কিন্তু ক্লিন করে রাখবেন আগে থেকে, তারপরে কিন্তু লাগিয়ে নেবেন। দেখুন পুরো মুখটা আমি সুন্দর করে একদম লাগিয়ে নিয়েছি। এরপর এটা আমি মুখের মধ্যে 5 মিনিট রাখবো। দেখুন 5 মিনিট বাদে আমি ফিরে এলাম, আর মুখটা কিন্তু একদম দেখবেন শুকনো শুকনো হয়ে যাবে। যখন 5 মিনিট পরে নিজেদের গালের মধ্যে হাত দেবেন, দেখবেন শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন হাত দিচ্ছি। এরপর কি করব, আমি একটা দেখুন এই যে ভিজে টাওয়াল নিয়েছি, একদম নরম একটা ভিজে টাওয়াল। এটা কিন্তু একবার কিনলে প্রত্যেকটা রেমেডিতে আপনারা ব্যবহার করতে পারবেন। দেখুন এইভাবে আমি ক্লিন করে নেব একদম। দেখুন সুন্দর করে ক্লিন করে নিয়েছি। দেখুন বন্ধুরা একবারে কাঁচের মতো ঝকঝক করছে একবারে ত্বকটা। এরপর কিন্তু আর একটা উপকরণ লাগিয়ে নিতে হবে, এই যে গ্লিসারিন। গ্লিসারিনটা দেখুন এইভাবে কিন্তু হাতের তালুর মধ্যে, বেশি না 2 ফোঁটা নিয়ে নিলাম। এরপর দেখুন 2-1 ফোঁটা নিয়ে নিলাম জল। যে কোনো জিনিস ব্যবহার করবেন যখন, না তখন কিন্তু একটু জল ব্যবহার করবেন। এতে কি হয়, স্কিনের মধ্যে অনেক সময় কিন্তু জলের ভাব কমে যায়। সেই কারণে কিন্তু যে জিনিস ব্যবহার করবেন, নারকেল তেল বলুন, গ্লিসারিন বলুন বা অ্যালোভেরা জেল, তার মধ্যে কিন্তু একটু জল অবশ্যই প্রয়োগ করবেন। এরপর এইভাবে কিন্তু ঘুটে নিতে হবে। দেখুন এরপর পুরো মুখটা সুন্দর করে এইভাবে লাগিয়ে নেব। দিয়ে কিন্তু আলতো হাতে এইভাবে একটু চেপে চেপে দেব। 2 তালুতে এইভাবে লাগিয়ে নিচ্ছি। সুন্দর করে চেপে চেপে দিতে হবে। এটা দেখুন মুখের মধ্যে তো সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এরপর কিন্তু আর কিছু লাগানোর দরকার নেই। এরপর আপনারা কিন্তু রাতের বেলা সুন্দর করে ঘুমিয়ে যেতে পারবেন। ঠোঁটের মধ্যে কিন্তু যদি পারেন অল্প একটু ভেসলিন, না হলে নারকেল তেল, না হলে লিপ বাম কিন্তু লাগিয়ে নেবেন। আর দেখুন আমাদের বয়সটা কিন্তু পরপর বাড়ছে, বাড়ার ফলে আমাদের স্কিন কিন্তু কোঁচকানো শুরু হয়ে যাবে, বা দেখবেন অনেক রকম প্রবলেম চলে আসে। যদি এইভাবে ব্যবহার করেন, আপনাদের বয়স হয়তো পেরিয়ে যাবে, কিন্তু আপনাদের স্কিন একদম টান টানে সুন্দর থাকবে। আশা করি আজকে যে রেমেডিটা শেয়ার করলাম সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন আমার পাশে কিন্তু সব বন্ধুরা থাকবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।